উপবৃত্তি দিচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। যখন কোভিড-19 সময় ছাত্রছাত্রীরা যেতে পারতো না স্কুলে, আমরা তখন আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অনলাইনে ক্লাস নেওয়াও আমরা ব্যবস্থা করেছিলাম, যাতে করে কোনো মতেই ছেলেমেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে। আমার ঘর আমার স্কুল, সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম। কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতেই করা হয়, সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না। কাজে আমি এটুকু বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসাবে তিনি বলতেছিলেন যে কোভিডের সময় হচ্ছে যখন ক্লাস করতে পারেনি তখন হচ্ছে যে অনলাইনে ক্লাস করানো হয়েছে, তারপরে বিভিন্ন মাধ্যমে কিন্তু ক্লাসগুলো চালু রাখছিলেন, তারপরে তাদের পরীক্ষা না নিয়েও কিন্তু তাদেরকে অটোপাস দেওয়া হয়েছে। এবং 2022-এও আমরা দেখেছি যে পরীক্ষা কিন্তু গ্রুপ সাবজেক্ট হিসাবে না হয়েছে, এবং যারা 21-এ এসএসসি পরীক্ষা দিছে, এইচএসসি দিছে, তারা হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিছে। এখন 24-এ এসে যে এমন একটা সিচুয়েশনের মধ্যে যে 15-14 মাস ক্লাস করে তাদের পরীক্ষা নেওয়াটা আসলে শিক্ষা বোর্ডগুলোর ভাবনা চিন্তা কেমন এটা বোঝা বড় কষ্টকর। এখন হয়তোবা প্রধানমন্ত্রী যদি চায় যে আপনাদের পরীক্ষাটা আরেকটু পিছানো উচিত, অবশ্যই পিছাবে, কারণ এইভাবে তো খুব আর্লি পরীক্ষা নেওয়াটা তো পসিবল না। কারণ এইভাবে পরীক্ষা নিলে কোনো শিক্ষার্থী হয়তোবা তার মনের মতো ফলাফল করতে পারবে না। আর একটা শিক্ষার্থী যদি তার আশানুরূপ ফল না হয়, তাহলে তো সে মানসিকভাবে প্রেসারে থাকবে। সেদি এইসব দিক বিবেচনা করে অবশ্যই এইচএসসি পরীক্ষা 1 মাস পিছানো উচিত বলে আমি মনে করি, আর অবশ্যই পিছানো হবে। এটি খুব তাড়াতাড়ি হয়তোবা জানিয়ে দেওয়া হবে শিক্ষা বোর্ডগুলোকে, যাতে এইচএসসি পরীক্ষা পিছানো হয়। আর এইচএসসি পরীক্ষা না পিছানো হইলে হয়তোবা অনেক শিক্ষার্থী পাশ করবে, কিন্তু বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাবে, শিক্ষিত বেকার বাড়বে। তারা উচ্চ শিক্ষায় ঠিকই পড়াশোনা করবে, পাশ করবে, কিন্তু শিক্ষিত বেকারটা বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন আর নুরিজি টাইমের সাথে থাকবেন। ধন্যবাদ।